প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদের সালাম। আদিপুস্তক 22 অধ্যায় শুরু থেকে দুটি বাক্য। এখন ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করছেন, যাচাই করছেন। কি করছেন? কি লেখা আছে? হে আব্রাহাম, তিনি উত্তর করিলেন, দেখুন এই আমি। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ইসাকে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমাতে বলিদান করো। ঈশ্বর যখনই আব্রাহামকে আগে দর্শন দিয়েছেন, তিনি যে প্রতিজ্ঞা করেছেন তা মনে করিয়ে দিতেন। কিভাবে আপনাকে আশীর্বাদ দেবেন, কতটা আশীর্বাদ দেবেন, আব্রাহামকে বলার জন্য ঈশ্বর তার দর্শন দিতেন। আব্রাহাম, তোমার বংশকে বৃদ্ধি করব, আকাশে যত তারা আছে তোমার বংশকে তেমন বৃদ্ধি দেব, মহান করব। আব্রাহাম, তোমার পুত্রের নাম ইসাক রাখবে। আব্রাহাম, আগামী বছরে এই সময় তোমার হাতেতে একটি পুত্র থাকবে। আব্রাহাম, আমার উপস্থিতিতে চলো, আসিদ্ধতায় চলো। আমি সর্বশক্তিমান ঈশ্বর আছি, আমি তোমাকে আশীর্বাদ দিতে চলেছি। যখনই আব্রাহামের সঙ্গে ঈশ্বর দেখা করতেন, এভাবে কথা বলতেন, ওকে অনেক সাহস দিতেন, আর তাকে প্রতিজ্ঞা করতেন। ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে তাকে পুত্র দিয়েছেন, আর তার নাম ইসাক রেখেছেন। এখন ইসাকের জন্ম হয়েছে, কমপক্ষে 16 থেকে 17 বছর হয়ে গেছে। আব্রাহামের জীবনে ওর ইচ্ছা পূর্ণ হয়েছে। অদ্ভুত রূপে ইসাক আব্রাহামের সামনে জৈতুনের পর্বতের মতো বাড়ছে। তার সব আশা তার প্রতি ছিল, তার প্রতি তার মন ছিল, এবং তার একমাত্র পুত্র ছিল। অনেক খুশি ছিলেন, সম্পত্তি কম ছিল না, ধন দৌলত কম ছিল না, সব কিছু ছিল। একসময় আব্রাহাম সারার কাছে কোনো সন্তান ছিল না, এখন তাদের হাতে সুন্দর পুত্র আছে, ওদের সামনেই বেড়ে উঠছে। যখন খেলছে, লাফাচ্ছে, খুব খুশি হয়েছেন। এই যথেষ্ট প্রভু আমাদের জীবনে যেটা অভাব ছিল, সে অভাবকে আপনি পূর্ণ করেছেন। আমাদের চোখের জল আপনি মুছে দিয়েছেন, আমাদের অপমান আপনি দূর করে দিয়েছেন, অদ্ভুত প্রতিজ্ঞা পুত্র দিয়েছেন। এর চেয়ে কি চাইব প্রভু? এভাবে আনন্দে উল্লাসের সঙ্গে যখন জীবনযাপন করছে, হঠাৎই ঈশ্বর দেখা দিয়ে তিনি বললেন, আব্রাহাম। ভাই, আমি ভাবছিলাম আব্রাহাম নিজের পুত্রকে যেভাবে প্রেম করছিল, ঈশ্বর তা মনে করছিলেন আব্রাহামকে পরীক্ষা করতে হবে। কি করে আব্রাহাম? পুত্রকে দিয়েছি, আমাকে অধিক প্রেম করছে কি না আমার দেওয়া ওই পুত্রকে অধিক প্রেম করছেন? পরীক্ষা করব। প্রিয় ভাই ও বোন, যখন আমরা প্রার্থনা করি, আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা প্রভুর কাছে তা চেয়ে থাকি, পূর্ণ করুন বলে থাকি। ঈশ্বর যেটা দিয়েছেন, আশীর্বাদকে প্রেম করবে না আশীর্বাদ যদি দিয়েছেন তাকে প্রেম করবেন? বলুন, যে ঈশ্বর আমাদের জীবন দিয়েছে তাকে প্রেম করবেন না আমাদের জীবনকে প্রেম করবেন? আপনি তা বলুন। যাকেই আমরা ঈশ্বর ছাড়া অধিক প্রেম করব, কোনো জিনিসকে অধিক প্রেম করবেন, তবে আমাদের জীবনে দুঃখ নিয়ে আসবে। বুঝতে পারছেন? ঈশ্বর ছাড়া অধিক আপনি যাকেই প্রেম করবেন, ও একদিন আপনার জীবনে দুঃখ নিয়ে আসবে। এই সত্যকে ভুলবেন না। ঈশ্বর এই পৃথিবীতে সবচেয়ে অধিক আপনাকেই প্রেম করেছেন। আর যদি আপনি প্রভুর কাছে গিয়ে, প্রভু এই জগতে যদি সবচেয়ে প্রিয় ব্যক্তি কে আছে যদি আপনি জিজ্ঞেস করেন, তো প্রভু বলবেন, তুমি এই সম্পূর্ণ জগতেই আমার প্রিয়। কি আছে প্রভু? হ্যাঁ, আমাকে প্রিয় বলছেন। আমি কালো আছি না, আমি কালা আছি না, ক্লাসেও কেউ আমাকে পছন্দ করে না, কাজের জায়গাতেও কেউ আমাকে পছন্দ করে না, আমার আত্মীয় স্বজন আমাকে পছন্দ করে না। আমি বেটে আছি এই জন্য, আমি মোটা এই জন্য, আমি কালো এই জন্য, আমি সরু এই জন্য, আমার মাথায় চুল নেই এই জন্য,
আমার নাক চাপটাই জন্য। এমন কয়েক ধরনের দুর্বল বিষয়কে বের করে নিয়ে অনেক লোকরা ছোট নজরে দেখে। প্রভু, তুমি যেমনই আছো, আমার প্রেমের জন্য রঙের কোনো সম্বন্ধ নেই, উচ্চতায় কোনো সম্বন্ধ নেই, সুন্দরতায় কোনো সম্বন্ধ নেই। মানুষরা এইভাবে দেখে, কিন্তু আমি তোমাকে সৃষ্টি করেছি আমার দৃষ্টিতে। তুমি সুন্দর পুরুষ আছো, সুন্দর স্ত্রী আছো, অদ্ভুত আছো। আজ যদি আপনি ঈশ্বরের কাছে গিয়ে যদি বলেন এই জগতে কাকে প্রেম করেন, জিজ্ঞেস করো তো এই পৃথিবীতে তুমি ছাড়া আর দ্বিতীয় অদ্বিতীয় কেউ নেই, তা বলবেন। এখন থেকে সব কিছু ঈশ্বরের জন্য, প্রিয় কেউ নেই তো। এমন ঈশ্বরের যখন আমরা আরাধনা করি, ভাই, আমাদেরকে তো এইভাবে বলতে হবে যে আপনার ছাড়া এই জগতে আর কেউ আমার জন্য আপনজন কেউ নেই। বলতে পারলে কত ভালো হয়। ভাই, এভাবে কখনো জীবনে ভাবছেন কি? আমি ঈশ্বরকে ছেড়ে দেব, কিন্তু এটা ছাড়ব না, এমন কিছু আছে কি? আমি ঈশ্বরের উপস্থিতি যাওয়া ছেড়ে দেব, কিন্তু এইটা ছাড়ব না, এমন কিছু আছে কি? ওই পুরুষকে ছাড়ব না, ওই স্ত্রীকে ছাড়ব না, এই অভ্যাসকে আমি ছাড়ব না, এমন কিছু আপনার জীবনে আছে কি? তবে শুনুন, আপনি ঈশ্বর ছাড়া অধিক কাকে প্রেম করবেন, ওইটা একদিন আপনার জীবনে দুঃখ আর কষ্ট, দুঃখ, ব্যাকুলতা, কষ্ট সব কিছু নিয়ে আসবে। ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করবে ভেবেছেন, আমি যে পুত্র দিয়েছি তাকে অধিক প্রেম করছে, না পুত্রকে দিয়েছি যে আমাকে অধিক প্রেম করছে? পরীক্ষা করার আশা করেছেন। আব্রাহাম, দেখুন এই আমি। উনি বললেন আপনার পুত্রকে, অর্থাৎ আপনার একমাত্র পুত্র ইসাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমাত্মে বলিদান করো, আমার জন্য প্রতিষ্ঠিত করো। বলাকে এটা সহজ ছিল? আমার জন্য আলাদা করো, এটা বললে অনেক সহজ ছিল। যাকে তুমি প্রেম করো, তোমার একমাত্র পুত্রকে কষ্ট নিয়ে ওই কাঠের উপরে তোমার পুত্রকে শুইয়ে দিয়ে, খড়গ নিয়ে হোম বলি রূপে তোমার পুত্রকে বলিদান করো, এভাবে বললে কোন পিতা তা করতে পারে? কোন বাবা তা করতে পারে? মনে করুন কোনো স্ত্রীর অলরেডি দুটো মেয়ে আছে, আবার গর্ভবতী হয়েছে, আবার প্রার্থনা করেছেন, প্রভুর কাছে চেয়েছেন, যন্ত্রণা সহ্য করে সন্তানকে জন্ম দিয়েছেন, আবার কার জন্ম হয়েছে? বলুন। কন্যার জন্ম দিয়েছেন। কন্যা জন্ম নেবার পর ওর মা বলেন, এ কি আছে প্রভু, আপনি কেন আমার সহিত অন্যায় করছেন? কি করেছেন তা বলছেন ঈশ্বর? বলুন, কেন আমার সাথে এমন অন্যায় করছেন? আমি আপনার কাছে পুত্র চেয়েছিলাম, আমাকে পুত্র না দিয়ে আবার কন্যা দিয়ে দিয়েছেন। কেন এমন অন্যায় করলেন? এই ভেবে ঈশ্বরের সঙ্গে বিরোধিতা করার লোক নেই কি? কি বললেন? আমি পুত্র চেয়েছিলাম, ঈশ্বর আমাকে কি দিয়েছেন? কন্যা দিয়েছেন। কন্যা দিয়ে ঈশ্বর কি করেছেন? অন্যায় করেছে বলছেন। কেউ আছেন কি আজকে? ঈশ্বর আপনাকে যা কিছু দিক তাকে ধন্যবাদ দেন না, যা কিছু দেন তাতে তৃপ্ত হন না, অপর দিয়ে যা কিছু দেয় তার উপরে প্রশ্ন করে থাকেন, প্রভু আপনি কি চাকরি ছিলাম, আপনি কোন চাকরি দিয়েছেন? আরে পাগল, এই চাকরিটাই অন্য দেন নেই, এদিকে আবার কাঁদছে। আছে না, আমি পরিষ্কার স্ত্রী চেয়েছিলাম, তুমি কালো স্ত্রী দিয়েছ প্রভু। আমি পরিষ্কার চেয়েছিলাম, তুমি কালো দিয়েছ প্রভু। আপনি বলছেন এমন, কিন্তু বিয়েই হয়নি ৩০-৩৫ বছর ধরে। এমন অনেক ছেলে মেয়েদেরকে আমরা দেখতে পাই, তাই না? প্রভু আমি ডক্টরকে বিয়ে করব বলেছিলাম, কিন্তু ইঞ্জিনিয়ারকে দিয়েছেন। 10 ক্লাসে 10 বার ফেল করেছে, এমনও আছে ওখানে। ওকে যে বিয়ে করেছে সেও তো স্ত্রী আছে না? আর আপনি কি বলবেন, আমি ডক্টরকে বিয়ে করব ভেবেছিলেন, আপনি ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। কেন আমার সাথে এমন অন্যায় করেছেন? ভাই ভেবে দেখুন, আজকে মানুষ ঈশ্বরের আশীর্বাদের প্রতি ধন্যবাদ না দিয়ে ঈশ্বরকে কিভাবে প্রশ্ন করছেন। এসব বলার কারণ এই আছে কি, ঈশ্বর আব্রাহামের কাছে এসে, আব্রাহাম
তুমি যে একমাত্র পুত্রকে প্রেম করো, ইসাক আছে এবং কাছে সেই ইসমাইলও আছে। ঈশ্বরের উদ্দেশ্য কি আছে? ইসাককে না বললেও কাকে নিয়ে আসতো? ইসমাইলকে আনতেন। ঈশ্বর এই জন্য এটা হতে দেবেন না। ইসাককেই নিয়ে এসে বলিদান করো, সেবাতে দিয়ে দেবো বলছো। ঠিক আছে প্রভু, কি করতে পারি? আমি জিজ্ঞেস করছি, প্রিয় পিতা, প্রিয় মায়েরা, আজকে ঈশ্বর আপনাকে দর্শন দিয়ে আপনার পুত্রকে সেবার জন্য যদি দিতে বলেন, কি করবেন? নিশ্চয়ই দিয়ে দেব। যারা বলছেন হাত দেখান, প্রভু সেবার জন্য দিয়ে দেব। হয়তো আজকে ঈশ্বর জিজ্ঞেস করছেন, যারা হাত দেখিয়েছে তাদেরকে। হতে পারে ঈশ্বর জিজ্ঞেস করছেন, এই জন্য প্রশ্ন করছেন। একবার ভেবে দেখুন, আমাদের পুত্রকে সেবাতে দেব। যারা এখন হাত দেখিয়েছেন, আপনাদের মনের মধ্যে চিন্তাকে রাখুন। সেবার জন্য দিয়ে দাও যখন আপনারা হাত দেখিয়েছেন, কিন্তু ঈশ্বর ইসাককে এখানে সেবার জন্য তাহাকে আহ্বান করেননি। কিসের জন্য? হোম বলির জন্য। মানে এর অর্থ কি আছে? যেভাবে ভেড়াকে হোম বলির জন্য বলিদান করে দেয়, তারপরে পুড়িয়ে দেয়, ঈশ্বর বলেন তোমার পুত্রকে হোম বলি করে দিয়ে দাও। বৃদ্ধ বয়সেই পুত্র জন্ম নিয়েছেন, আদরের সঙ্গে বড় হয়েছে ভাই, ওই পুত্রকে নিয়ে এসে হোম বলি দিয়ে দাও বলতেই আব্রাহামের জন্য কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব হবে? আব্রাহাম তার স্ত্রীর কাছে গিয়ে, সারা, সারা, কি হয়েছে? আমি কিছু বলতে চাই, বলুন তা। এই সময় এসে একটু মন দিয়ে শোনো, বলুন কি বলছেন। কিছু না সারা? বৃদ্ধ বয়সে একটি পুত্র সন্তান হয়েছে না? হ্যাঁ। ওকে আমরা জীবনের চেয়ে ভালোবাসি, তাই না? হ্যাঁ। ওকে আমরা আদরের সঙ্গে বড় করছি না? হ্যাঁ। কেন এসব বলছেন? কিছু না সারা? ঈশ্বর আমাদের পুত্রকে দিয়েছে না? হ্যাঁ, দিয়েছে। এখন চাইছে সারা। মানে কি বলছেন ঈশ্বর? আমাদের পুত্রকে হোম বলি রূপে দিয়ে দিতে বলেছেন। সারা, আমাদের পুত্রকে শেষবারের মতো দেখে নাও, কেননা কালকে তুমি দেখতে পাবে এমন সুযোগ তোমার আর পাবে না। সারা, শেষবারের মতো দেখে নাও। এইভাবে যদি সারার সঙ্গে বলতে, তাহলে সারা কি রাজি হতো? বলুন প্রিয় বোনেরা, যদি আপনি সারার জায়গা থাকে তাহলে আপনি কি বলবেন? উপর থেকে নিচে পর্যন্ত দেখে নিয়ে, কি হয়েছে? কি হয়েছে বলছো? বৃদ্ধ হয়ে যাচ্ছ, মাথা কাজ করছে না। ঈশ্বর যেটা আমাদেরকে দিয়েছেন, ওটা আমাদের জন্য দিয়েছেন, নিয়ে নেওয়ার জন্যে নয়। পাগলের মতো কথা বলো না, যাও গিয়ে শুয়ে পড়ো। এমন নয় সারা, দয়া করে আমার কথা তো শোনো। আমি বলছি না যাও গিয়ে শুয়ে পড়ো আপনি। না সারা, ঈশ্বর, আমি যা বলছি আপনি বুঝতে পারছেন না? যাও গিয়ে, হ্যাঁ, মুখ বন্ধ করে শুয়ে পড়ো। এই বংশের সবচেয়ে মহান বোন হলে তো এমনই বলতেন। প্রিয় ভাই ও বোন, আপনি কি বলবেন? ভাইরা, আপনি কি বলতেন? আব্রাহাম, আমার পরীক্ষাতে তুমি সফলতা হয়ে সমস্ত বিশ্বাসের জন্য আপনাকে পিতা হতে হয়, তো তোমার পুত্রকে হোম বলিরূপে দিয়ে দাও বলতেই আব্রাহাম কি করেছে দেখবেন। আসুন তৃতীয় পদে। পরে আব্রাহাম প্রত্যুষে উঠিয়া গদ্ধব সাজিয়া দুইজন দাস ও আপন পুত্র ইসাককে সঙ্গে লইলেন, হোমের নিমিত্তে কাষ্ঠ কাঠিলেন, আর উঠিয়া ঈশ্বরের নির্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন। এ একজন সাধারণ পিতার জন্য সম্ভব নয়। ওর জন্য চেরা হয়েছিল যে সমস্ত কাঠ ও তার পুত্রকে জ্বালিয়ে দেবে, এসবই জেনে
বুঝতে পেরেছিলেন তবুও কিভাবে কাঠগুলো কাটতে পেরেছেন? আমার পুত্রকে দেখার এই শেষ দিন আছে, এমন ভাবনা যখন তাকে ব্যাকুল করছে, ভাই কিভাবে এক এক ধাপ আগিয়ে গিয়ে ওই পর্বতের দিকে পৌঁছাতে পেরেছেন? ঈশ্বরই আমাকে দিয়েছেন। আমি আমার পুত্রকে প্রেম করি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু ঈশ্বরের সামনে আমি প্রমাণ করে দেবো এটাই আছে কি এই পুত্রকে আমি প্রেম করি তার চেয়ে বেশি যে ঈশ্বর যে পুত্র আমাকে দিয়েছেন তাহাকে অধিক প্রেম করি। ঈশ্বর যে দিয়েছেন যে আশীর্বাদ, সেই ঈশ্বর যে দিতে পারেন সেই ঈশ্বরকে আমি বেশি প্রেম করি, এ আমি প্রমাণ করব। কত অদ্ভুত আত্মিকতা আছে। স্ত্রীকে বলেছেন, সারাকে বলেছেন কি বাইবেলে তা আছে কি? বললে কি ও মানবে কি? মানবে কি? তুমি পাগল হয়ে গেছো কি? তুমি কি বলছো? ঈশ্বর যে পুত্রকে দিয়েছেন তাকে গিয়ে হোম বলি দিয়ে দেবে বলছো? কি হয়েছে তোমার? নিশ্চয় ও প্রশ্ন করতেন পুত্রের প্রতি ওর প্রেম থাকার জন্য। ভাই আব্রাহাম কখন উঠেছে জানেন কি? পুত্রকে হোম বলি দিয়ে দেওয়ার জন্য। ওকে রাতে ঘুমাতে পেরেছিল কি? আব্রাহাম রাতে ঘুম এসছিল কি? ও হৃদয় ব্যাকুলতাতে পরিপূর্ণ ছিল, তবু ও ভোর থেকে ও উঠে পড়েছেন। ওখানে জিউসুও বিজয় লাভ করার জন্য প্রত্যুষে উঠেছিলেন, আর এখানে ঈশ্বরের মহিমা দেখার জন্য মোশি প্রত্যুষে উঠেছিলেন। আর আব্রাহামের বিষয়ে ওই ঈশ্বরকে কত অধিক প্রেম করতেন, আর এই প্রেমকে কার্যতে দেখানোর জন্য প্রত্যুষে উঠলেন। এই তিনজনের মধ্যে সবচেয়ে মহান কোনটা আছে বলুন? বলুন। বিজয় পাওয়ার জন্য প্রত্যুষে ওঠা, না ঈশ্বরের মহিমাকে দেখার জন্য প্রত্যুষে ওঠা, না ঈশ্বরকে প্রেম দেখানোর জন্য প্রত্যুষে ওঠা? প্রিয় ভাই ও বোন, আপনি ঈশ্বরকে প্রেম করেন কি? তাহলে ওই প্রেমকে ঈশ্বরের জন্য প্রকাশ করার জন্য আপনি প্রত্যুষে উঠুন। উঠে প্রভুকে বলুন, প্রত্যুষে উঠেই প্রভু আপনি আমার জন্য জীবনের চেয়ে বেশি আছেন, আপনি আমার প্রিয় আছেন। আমার এই দিনের শুরুতেই আপনার থেকে শুরু করব, আমার দিনে আপনার বাক্য দিয়ে শুরু করব। ভাই যীশুখ্রিস্টকে কেন প্রার্থনা করতে হয়েছিল? ও তো ঈশ্বরই ছিল, তাই না? তাহলে মহান ঈশ্বরকে কেন ভোর থেকে ওঠার প্রয়োজন ছিল? প্রার্থনা করার প্রয়োজন কেন ছিল? প্রার্থনা মানে আমরা এইটুকু জানি যে শুধু চাইয়ে থাকি, কিন্তু প্রার্থনা অর্থ আছে ঈশ্বরকে মন খুলে কথা বলা। প্রভু যীশু খ্রিস্ট তার দিনের শুরু তার পিতার সহিত শুরু করতেন এক নির্জন জায়গায়, একা। আমাদের মধ্যে কিছু লোকরা বলেন, পাস্টার বাবু, আমার কাছে যদি আলাদা কামরা থাকতো, যদি আলাদা জায়গা থাকতো, নিশ্চয়ই নির্জন জায়গায় গিয়ে একা প্রার্থনা করতাম, কিন্তু এমন ধরনের সুবিধা নেই। একা নির্জন জায়গায় প্রার্থনা করা, ছোট কামরাও নেই, এই জন্যই প্রার্থনা করতে পারছি না বলার জন্য অনেক লোক আছেন। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম, সবাই শুয়ে পড়ার পরে ওয়াশরুমকে ভালো করে ধুয়ে সেটা মুছে দিয়ে আর ওখানে হাঁটুতে বসে আমি আমার পিতা ঈশ্বরের সঙ্গে কথা বলতাম। প্রিয় ভাই ও বোন, আমার জীবনে অনেকবার অনেক সময় ওয়াশরুমে আমি ঢুকে প্রার্থনা করেছি, হাঁটু পেতে প্রার্থনা করেছি। কেন না? ঈশ্বর যেটা চাইছেন আপনি কোথায় প্রার্থনা করছেন সেটা না, ঈশ্বর যেটা চান আপনি কার কাছে প্রার্থনা করছেন। বলবেন না আমার কাছে স্থান নেই। যীশু খ্রিস্ট কোথায় গিয়ে প্রার্থনা করেছেন? ভোর থেকে উঠে জঙ্গলের স্থানে গিয়েছেন, আরাধনার স্থানে গিয়েছেন এমন বলেননি। কোথায় গিয়েছেন? জঙ্গল স্থানেতে গিয়ে। জঙ্গল স্থানে কি থাকে? পাথর, কাটা গাছ। ওই পাথর আর কাটা গাছের মধ্যে গিয়ে এক নির্জন জায়গায় তার প্রিয় পিতার কাছেই কথা বলতেন। দিনের শুরু কার সঙ্গে করেছেন বলুন? প্রার্থনা দিয়ে শুরু করেছেন। লূক তার 6 অধ্যায়ে 12 পদে, সেই সময়ে তিনি একদা প্রার্থনা করণার্থে বাইর হইয়া পর্বতে গেলেন, আর ঈশ্বরের নিকটে
প্রার্থনা করিতে করিতে সমস্ত রাত্রে যাপন করিলেন। প্রভু ভোর থেকে উঠে তার পিতার সহিত তার দিন শুরু করতেন, আর রাত হওয়ার পরে তার পিতার সহিত তার পিতার উপস্থিতিতে প্রার্থনা কাটিয়েছেন। লোক 21 তার 37 পদে। আর তিনি প্রতিদিন ধর্মধামে উপদেশ দিতেন এবং প্রতি রাতে বাইরে গিয়া জৈতুন নামক পর্বতে অবস্থিত করিতেন। এই জন্য রাত্রে হওয়ার পর জৈতুন পর্বতে যেতেন। প্রতিদিন এরকমই করতেন। জৈতুন পর্বতে কেন যেতেন? 22 অধ্যায়ে 39 পদ। আর পরে তিনি বাইর হইয়া আপন রীতি অনুসারে, যিশুর একটা অভ্যাস ছিল, এই অভ্যাস ছিল কি তার দিনের শুরু প্রার্থনা সহিত শেষ করতেন। যিশুর একটা অভ্যাস ছিল, সেই অভ্যাস কি ছিল? তার দিনের শুরু প্রার্থনা দিয়ে করতেন। প্রার্থনার সহিত শুরু করা, প্রার্থনার সহিত সমাপ্ত করা যীশু খ্রিস্টের অভ্যাস ছিল। তার অভ্যাস অনুসারে, তার রীতি অনুসারে জৈতুন পর্বতে গেলেন। শিষ্যগণ পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। আবার জৈতুন পর্বতে গিয়ে উনি কি করলেন? পরে তিনি তাহাদেরকে বলিলেন, তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। পরে তিনি তাহাদের হইতে কম বেশ 1 ঢেলার পথ অন্তরে গেলেন এবং জানু পাতিয়া প্রার্থনা করিতে লাগিলেন। ও বৃহস্পতিবার রাত ছিল, ও তার জীবনের শেষ রাত ছিল। আর ওই শেষ রাতেতেই ও একটু বাদে যিশুকে বন্দী করে নিয়ে যাবেন। তারপরে যিশু অন্যায়ভাবে তার বিচার শোনাবেন। কিন্তু তবু যীশুখ্রিস্ট কি করলেন? ওই রাতে জৈতুন পর্বতে গিয়ে প্রার্থনা করেছেন, পিতা, তোমার ইচ্ছা হয়তো এই পানপত্রকে আমার থেকে দূর করে দিন, তবু আমার ইচ্ছা নয়, আপনার ইচ্ছা পূর্ণ হোক। জীবনে বিজয় পাওয়ার জন্য আশা করছেন কি? আপনার সংঘর্ষের মধ্যে বিজয় পেতে চাইছেন কি? ঈশ্বরের শক্তিকে আশপাশের লোকদেরকে আপনি দেখাতে চাইছেন কি? ঈশ্বরের প্রতি আপনার যে প্রেম আছে লোকদেরকে দেখাতে চাইছেন কি? ঈশ্বরের সঙ্গে আপনার দিনকে শুরু করতে চাইছেন কি? তবে আপনাকে ভোর থেকে উঠতে হবে। দিন শুরু করার পরেই আপনাকে কি করতে হবে জানেন কি? ওই দিন প্রার্থনার সাথেই সমাপ্ত করতে হবে। এটাকে আমাদের কে শিখিয়েছেন বলুন? বিশ্বাসের কর্তা আর সিদ্ধ করেন সেই যীশু খ্রিস্টের দিকেই তাকাতে হবে। আমাদেরকে আগিয়ে যেতে হবে। ওই যীশু আপনার আমার আদর্শ আছেন। ওই আদর্শের ঈশ্বর আমাদেরকে কি বলেছেন জানেন কি? আমি আমার দিনকে পিতার সহিত শুরু করেছিলাম, আর আমি আমার দিনের শেষকেও সমাপ্ত করেছিলাম। এই দুইয়ের মধ্যেই ঈশ্বরের মহান শক্তিকে লোকদেরকে দেখিয়েছি। ঈশ্বরের সাথে আপনার দিনকে শুরু করুন, ঈশ্বরের সাথে আপনি দিনকে শেষ করুন। আর তার মধ্যে ঈশ্বর আপনার জীবন দ্বারায় অনেক অদ্ভুত কাজ করবেন। আপনার পরিবারের দ্বারায় কিভাবে তার মহিমাকে প্রকাশ করবেন, আপনার সেবার দ্বারায় কিভাবে অনেকগুলো আত্মা রক্ষা পাবে, আপনার সমস্ত চেষ্টাকে ঈশ্বর কিভাবে সফলতা দেবেন। আপনি যদি দেখতে চান প্রিয় ভাই ও বোন, তাহলে ভোর থেকে উঠুন। অন্ধকার থাকতে আপনি উঠে পড়ুন। আর সবচেয়ে প্রথমে আপনাকে কি করতে হবে? প্রভুর কাছে প্রার্থনা। ঈশ্বরের সাথে আপনি দিনকে শুরু করুন, ঈশ্বরের সাথে আপনার দিনকে শেষ করুন। মধ্যেখানে বিজয় লাভ করুন। ঈশ্বরের মহিমা দেবার জীবনযাপন করুন। হ্যাঁ, যারা বলছেন আমার সাথে মিলে প্রার্থনা করবেন। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, এই জগতে আপনার চাইতে কাউকে অধিকভাবে আমরা যেন প্রেম না করি। পিতা, কোনো কিছুই আপনার চাইতে বড় নেই। পিতা, ভোর থেকে উঠে পিতা যিশুর সমান বিজয় পাওয়ার জন্য
মোশের সমান তোমার মহিমাকে দেখার জন্য, আব্রাহামের সমান আমরা আপনাকে কত প্রেম করছি এটা প্রমাণ দেখার জন্য, যীশু খ্রিস্টের সমান আমাদের দিনকে শুরু করার জন্য আমাদের সাহায্য করুন পিতা। এমন মন আমাদেরকে দিন, প্রতিটি দিনেই আপনাকে দিয়ে শুরু করব, প্রতিদিনেই আপনার কাছে সমাপ্ত করব। মাঝখানে প্রতিটি বিষয়েতে আপনি যে অনুগ্রহ করে থাকেন, বিজয়কে আমরা যেন প্রাপ্তি লাভ করি, এমন অনুগ্রহ আমাদের প্রতি করুন পিতা। আর ওইভাবে পিতা আমরা আরও বেশি করে পবিত্র আর আত্মিক, আপনার গ্রহণযোগ্য, আপনার ইচ্ছা অনুসারে চলতে পারি, তা সাহায্য করুন। আপনার বিরুদ্ধে কোনো কাজ বা আপনার চিন্তা বা কোনো দৃষ্টি আমাদের জীবনে থাকা অনুমতি নেই। পবিত্র জীবন আমাদের সবার চলতে পারি, সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। শালোম। কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম। পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে, সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। এমন যীশুখ্রিস্ট আমাদের শিখিয়েছেন। আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে, কালভেরি প্রেয়ার টাওয়ার। আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন, আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য 24 ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে। প্রতিদিন 5,000-এর বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে। প্রভুরই সেবক প্রার্থনা করেন, প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন, পুরো মণ্ডলী মিলে প্রার্থনা করে থাকেন। প্রভু আশ্চর্য কাজ করছেন। আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন। আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান। প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।